চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে ৭০ বছর পর শক্তিশালী টাইফুন বেবিনকা আঘাত হেনেছে। সোমবার সকালে এটি ব্যাপক শক্তি নিয়ে সরাসরি আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে ১৯১ কিলোমিটার গতিতে টাইফুনটি আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়া আঘাত হেনেছিল। ৭০ বছর পর সর্বশেষ বেবিঙ্কা আঘাত হেনেছে। আঘাত হানা সাংহাই শহরে প্রায় ২.৫ কোটি লোকের বসবাস। প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত আনা অত্যন্ত দুর্লভ বিষয়। চীনের দক্ষিণাঞ্চলে সাধারণত এমনটি হয়ে থাকে। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে। টাইফুনের কারণে রোববার থেকে সাংহাইয়ের ২টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া শহরের একাধিক স্টেশনে রেল সেবা বন্ধ রয়েছে। দেশটিতে এমন সময় এই টাইফুন আঘাত হেনেছে যখন শরৎ উৎসবের জন্য ৩ দিনের ছুটি চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনের ফলে রিসর্ট, পার্ক ও চিড়িয়াখানা বন্ধ রয়েছে। এছাড়া ফেরি চলাচলও স্থগিত রাখা হয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় চীনের হাইনান দ্বীপে উত্তর পূর্বে ২৩০ কিলোমিটারও বেশি বেগে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। এই বছর ফের এশিয়ার সবচেয়ে শক্তিশালী এই ঝড় চীনের হাইনান প্রদেশের উপকূলে আঘাত হেনেছে।